একদম মরা গাছকে কিভাবে আবার আগের মতো পুনরায় সবুজ রূপে ফিরিয়ে আনবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি কিছু ঔষধ সম্পর্কে আলোচনা করব, যেই ঔষধগুলো ব্যবহার করে আপনার ভাইরাস ব্যাকটেরিয়ায় জর্জরিত এই রকমের গাছ থেকে আবার একদম পুনরায় সবুজ করতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি সকলেরই খুব উপকারে আসবে, তাই প্রত্যেকটি কৃষক এই ভিডিওটিকে একটি করে লাইক করে যাবেন। আর যদি এখনও না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার আমাদের মেন টপিক, অর্থাৎ যে যখন শেষ বয়সে গাছে প্রচুর পরিমাণে ভাইরাস এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা যায়, গাছের পাতা ক্রমশ হলুদ হতে থাকে, আবার পাতা অনেক ক্ষেত্রে লাল হতে থাকে, এই অবস্থায় গাছকে আরও বেশ কিছুদিন কিভাবে টেকাতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ঔষধগুলি সম্পর্কে আলোচনা করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে রাখি, যে এইগুলো কিন্তু কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও নয়। মানে আমরা জাস্ট আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। আমরা এখনও কোনো প্রমোশনাল ভিডিও ইউটিউবে আপলোড করিনি, আর যদি কোনো দিন করে থাকি সেটা সবার প্রথম আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেবো। এইসব কথা বাদ দিন, শুধু আমাদের যেটা কর্তব্য যে কৃষককে কিভাবে অধিক মুনাফা অর্জন করানো যায় বা একটা গাছ থেকে দীর্ঘদিন পর্যন্ত ফল সর্বোচ্চ তোলা যায় সেটা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনা করা বা আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দেওয়া। তো এই অবস্থায় মানে যখন গাছ শেষ বয়সে বা বেশিরভাগ কৃষকের যে ফল আসার আগে এই রকম গাছ হলুদ হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক কৃষকের, এই অবস্থায় আপনারা দিশেহারা হয়ে যান এবং কোন ঔষধ ব্যবহার করবেন সেটা ঠিক করতে পারেন না। আজকের ভিডিওতে আমি 3টে মাত্র ফাঙ্গিসাইডের কথা বলবো, যেগুলো আপনারা প্রতি 6 থেকে 7 দিন অন্তর ব্যবহার করে আপনার গাছকে আবার পুনরায় সবুজ করতে পারবেন। এবং এই অবস্থায় কিভাবে আবার নতুন করে গাছে ডগ আসবে, মানে নতুন ডগ আসবে, সেটার সম্পর্কেও আলোচনা করব। সর্বপ্রথম যে ফাঙ্গিসাইডটি আপনাকে ব্যবহার করতে হবে সেটা হলো রিভার্স। এই যে রিভার্স ঔষধটা দেখছেন, এটা কিন্তু সিনজেন্টা কোম্পানির এবং এটা কিন্তু খুব ভালো একটা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি আপনারা প্রতি 15 লিটার জলে 10 ml হিসাবে ব্যবহার করবেন এবং এর সাথে যে কোনো সাইমোক্সিল ম্যানকোজেব ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। মানে রিভার্স আপনারা প্রতি 15 লিটার জলে এটা 10 ml ব্যবহার করবেন, সেই সাথে সাইমোক্সিল ম্যানকোজেব যেটা আপনারা মার্কেটে কার্জেট নামে পাওয়া যায়, মক্সিমেট নামে পাওয়া যায়, আবার ডুজান নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বার করিয়ে রেখেছে, যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন। ওটা আপনারা 50 গ্রাম প্রতি 15 লিটার জলে ব্যবহার করবেন। এই দুটো একসাথে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছ যে হলুদ হয়ে যায় সেটা থেকে আবার অনেকটা রিকভারি হবে, আবার পুনরায় আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে। তো এটা গেল 1 নম্বর ফাঙ্গিসাইড। যখন গাছ শেষের দিকে হয় এই সময় কিন্তু এই ঔষধগুলো বা এই ফাঙ্গিসাইডগুলো খুব ভালো কাজ করে। তো রিভার্স যে ফাঙ্গিসাইডটা, এটা আপনারা সাইমোক্সিল ম্যানকোজেবের সাথে একসাথেই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনারা কোনো পোকার ওষুধ বা অন্য কোনো ওষুধ মেশাবেন না, না মেশালেই ভালো। আপনারা চাইলে এর সাথে ভিটামিন মেশাতে পারেন, কিন্তু আমরা রেকমেন্ড করব যে এটা সিঙ্গেল ব্যবহার করুন, মানে জাস্ট এই ছত্রাকনাশকটা তার সাথে ম্যানকোজেব। যদি আপনার জমির পরিমাণ অনেক বেশি থাকে বা অনেক পরিমাণে ঔষধ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনারা এর সাথে ভিটামিন ব্যবহার করতে পারেন, তবে সবসময় এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন। এই ফাঙ্গিসাইডটা যখন ব্যবহার করবেন তার 4 থেকে 5 দিন কি 6 দিন আর কিন্তু কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। এবার যেটা বলছিলাম যে গাছের ডগ বৃদ্ধি করার জন্য, মানে যখন গাছটা হলুদ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছের ডগও আটকে যাবে বা ডগ এগোতে চাইবে না। তো ডগ বৃদ্ধি করার জন্য আপনারা এই অবস্থায় যেটা বায়োজাইম ভেজ বা বায়োজাইম ভেজিটেবল বলে একটা ঔষধ পাওয়া যায়, ওটা আপনারা প্রতি 15 লিটার জলে 30 ml হিসাবে ব্যবহার করতে পারেন। এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছ পুনরায় আরও ডগ বৃদ্ধি করবে বা গাছটা আরও সামনের দিকে এগিয়ে চলবে। আর যদি এটা না পাওয়া যায় তাহলে আপনারা এটার পরিবর্তন হিসাবে মিরাকুলানও ব্যবহার করতে পারেন। মিরাকুলানটা আশা করি সব জায়গায় পাওয়া যায়। এরপর মানে যে বললাম 5 থেকে 6 দিন পর আরও একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে ফ্লিক সুপার। এটা দেখতে পাচ্ছেন ফ্লিক সুপার আমার হাতে রয়েছে এবং এটা 50 গ্রামের এই কৌটোটা। তো এটার কম্পোজিশন হলো ডাইমেথোমর্ফ ও পাইরাক্লোবেস্টোরিন। তো এই ডাইমেথোমর্ফ ও পাইরাক্লোবেস্টোরিন এর সাথে আর কিন্তু ম্যানকোজেব মেশানোর কোনো দরকার নেই, কারণ এই দুটো কম্পোজিশন খুব হাই কম্পোজিশন, এর সাথে আর কোনো কিছু না মেশানোই ভালো। এই ফাঙ্গিসাইডটা যদি আপনারা এই অবস্থায় ব্যবহার করেন সেক্ষেত্রেও অনেক ছত্রাক নাশ হবে এবং আপনার গাছের পাতা হলুদ থেকে আবার ধীরে ধীরে সবুজে পরিণত হবে। তো প্রথমে আপনারা ব্যবহার করবেন রিভার্স, তারপর আপনারা ব্যবহার করবেন এই ফ্লিক সুপার। তো এই দুটো ফাঙ্গিসাইড পরপর ব্যবহার করলে কিন্তু গাছ দেখবেন অনেকটাই ডেভেলপ হয়েছে।
এরপর যেটা আমি বলছিলাম যে আরো ডগ বৃদ্ধি করার জন্য একই সাথে আপনারা চাইলে একটা ভিটামিন ব্যবহার করতে পারেন, আবার আলাদাভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি জমির পরিমাণ যেটা বলছিলাম খুব বেশি থাকে তাহলে আপনারা ফ্লিক্স সুপারের সাথেই ভিটামিনটি ব্যবহার করবেন। আর যদি আপনার অল্প স্বল্প জমি হয় বা যদি আলাদা করে দেওয়া সম্ভব হয় তাহলে আপনারা এই রিভাইটাল সুপার ভিটামিনটা ব্যবহার করবেন। কারণ এই রিভাইটাল সুপার যে ভিটামিনটা রয়েছে এটা এই অবস্থায় আবার নতুন করে যে ডগটা বেরোবে সেখান থেকে যে জালিগুলো আসবে না, ওই জালিগুলোকে অতি দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করবে একদিকে, আবার অপরদিকে গাছটাকেও ডগা বাড়তে সাহায্য করবে। তো এটা খুব ভালো একটা ভিটামিন, আমি নিজে বর্তমানে ব্যবহার করি, তাই আপনাদেরও এটা ব্যবহার করার জন্য আমি রেকমেন্ড করছি। এরপর একদম শেষ যে ছত্রাকনাশকটি বলবো সেটা হচ্ছে মেরিভন। এই যে মেরিভনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মেরিভনটা আপনারা একদম শেষ দিকে চাইলে ব্যবহার করতে পারেন। এই মেরিভনটা ব্যবহার করলে গাছটা আরও বেশ কিছুদিন টেকানো যাবে। এটা আপনারা শশা, করলা, ঝিঙে যে কোনো লতানো সবজিতেই এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, যেটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো মেরিভনটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 ml হিসাবে ব্যবহার করুন এবং এর সাথেও অবশ্যই সাইমোক্সিল ম্যানকোজেব ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 50 গ্রাম হিসাবে। এই দুটোর কম্বিনেশন খুবই ভালো হয় এবং দারুণ কাজ করে একটা ফাঙ্গিসাইড হিসাবে। তো মেরিভনটা দেখবেন সমস্ত জায়গায় বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে, 40 ml 80 ml এই ধরনের পাউচ কিন্তু পাওয়া যায়। তো এই যে ফাঙ্গিসাইডগুলো পরপর বললাম এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছকে আরও বেশ কিছুদিন এক্সটেন্ড করা যাবে এবং যদি গাছ হলুদ হয়ে যায় অল্প বয়সে তাহলে আপনার গাছকে সুস্থ করে বেশ কিছুদিন পর্যন্ত ফল হারভেস্ট করানো যাবে। এবং এই অবস্থায় মানে এই শেষ অবস্থায় আপনারা ভিটামিন হিসাবে ট্যাগ এক্সপার্টটা ব্যবহার করতে পারেন। যেমন আমি প্রথমে বলেছিলাম রিভার্স ও তার সাথে ম্যানকোজেব দিতে, আর ভিটামিন হিসাবে বলেছিলাম বায়োজাইম ভেজ অথবা মিরাকুলান। দ্বিতীয়বারে যখন বলেছিলাম ফ্লিক্স সুপার, তো ফ্লিক্স সুপারের সাথে আমরা ভিটামিন হিসাবে রেকমেন্ড করেছিলাম রিভাইটাল সুপার। এবং লাস্টবার যখন বলছি যে মেরিভনের সাথে যে ভিটামিনটির কথা বলছি সেটা হচ্ছে ট্যাগ এক্সপার্ট। মানে 3টে ফাঙ্গিসাইড এবং এই 3টে ভিটামিন আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনার একদম শেষ অবস্থার যে গাছটা থেকে যায় বা একদম যখন হলুদ হয়ে যায় সেই অবস্থা থেকেও কিন্তু বেশ কিছুদিন গাছকে বাঁচিয়ে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। এটা আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। যদি আপনারা এটা নিজের জমিতে ট্রাই করতে চান অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি যেহেতু আমি নিজে রেজাল্ট পেয়েছি তাই আপনারাও রেজাল্ট অবশ্যই পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এখানে আপনারা কৃষি সম্পর্কিত এই ধরনের বিভিন্ন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন।